আরজিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। আর এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে একের পর এক পোস্ট। কোথাও সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, জহরের বার্তা নিতে হবে সতর্কতা, অভিষেক দাকে দরকার গড়তে বলিষ্ঠ সরকার। আবার কোথাও সরকারের হাল ধরার জন্য আহ্বান জানানো হয়েছে অভিষেককে। তৃণমূলের কর্মীরা লিখেছেন, নয় দেরি আর হবে তরিপার, ধরো হাতে হাল, অবস্থা বেহাল, সময়ের ডাক বোঝালো জহর, এখনই অভিষেক দা সাজাক নৌবহর। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক এমনকি পদাধিকারীদেরও এই ধরনের পোস্ট করতে দেখা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে যা দেখতে পাচ্ছি যে জহর সরকার তিনি তার রাজ্যসভা থেকে সাংসদ পদ ত্যাগ করেছেন। এই যে চারিদিকে বিক্ষোভ বিপ্লব, এই বিক্ষোভ বিপ্লবের সময়ে নাগরিক ক্লান্তিতে আমরা অভিষেক দাকেই চাই, কারণ তিনি এগিয়ে এসে যদি হাল ধরেন, আমার মনে হয় এই যে সার্বিক অচলাবস্থা বা পরিস্থিতি, সেটা তিনি সামাল দিতে পারবেন। এছাড়া আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সহ সভাপতি দেবব্রত পাল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সভানেত্রী স্বাতী বিশ্বাস, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি প্রীতম কুমার হালদার সহ বিভিন্ন পদাধিকারীদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে আনার দাবি জানিয়ে পোস্ট। ব্যক্তিগত মতামত কেউ জানিয়েছেন, আমরা এগুলো কোনো এন্ডোর্স করছি না। পিসি ভাইপোর মধ্যে লড়াই চলছে, পার্টির দখল কে নেবে, মুখ্যমন্ত্রী কে হবে, এ নিয়ে লড়াই চলছে। লড়াই করুক, আমাদের কোনো অসুবিধা নেই। পিসি গেলে ভাইপো এলে কি লাভ হবে? ছোট চোর গিয়ে বড় চোর আসবে। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক তৃণমূল নেতাকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনার দাবি জানিয়ে পোস্ট করতে দেখা গেছিল। কেউ লিখেছিলেন, আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। কোনো পোস্টে আবার লেখা হয়েছিল, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল, গড়তে স্বচ্ছ সরকার, অভিষেক দাকে দরকার। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের সংখ্যা যখন বাড়ছে, তখন সোমবার কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লি হাইকোর্টের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে ইডির তলবের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টও। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি।